28 ফিট 3 বাই 42 ফিট 8 এই জায়গার মধ্যে পার্কিং স্পেস সহ খুবই সুন্দর একটি ডুপ্লেক্স বাড়ির ডিজাইন নিয়ে আসছি, যেখানে গ্রাউন্ড ফ্লোরে থাকবে 2টি বেডরুম, 2টি বাথরুম, একটা কিচেন রুম, একটি সেপারেট ড্রয়িং রুম, একটি সেপারেট ডাইনিং রুম, 3 রুমের স্টেয়ার দিয়ে একটি পার্কিং স্পেস ফোর্স দিয়ে গ্রাউন্ড ফ্লোর সাজিয়েছি। ফার্স্ট ফ্লোরে গিয়ে 4টি বেডরুম, 3টি বাথরুম, একটি ড্রয়িং কাম ডাইনিং রুম, একটি ফ্যামিলি লিভিং রুম সহ 3 ধাপের সিঁড়ি দিয়ে আমরা সাজিয়েছি। প্রিয় বন্ধুরা, আজকের প্রজেক্টে আমরা যেটি দেখব টোটালি ডুপ্লেক্স বাড়িটির এক্সটেরিয়র ডিজাইন দেখব, টপ ভিউ দেখব, 2D ফ্লোর প্ল্যান দেখব, সর্বশেষ এই বাড়িটি দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে কত টাকা যাবে সেই খরচের হিসাবটি দেখাবো। তাই না টেনে সম্পূর্ণ প্রজেক্টটি অবশ্যই দেখে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মডার্ন হাউস ডিজাইন আরেকটি সুন্দর বাড়ি নিয়ে আসছি। প্রিয় বন্ধুরা, আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমি ইঞ্জিনিয়ার শরীফ হোসেন ফাহিম। পার্কিং স্পেস সহ বাড়িটির এক্সটেরিয়র পার্ট এখন দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এবং ক্লাসিক্যাল হতে পারে। একটু চিন্তা করে দেখবেন, রুচিশীল মানুষের জন্য এখানে অনেক খোরাক রয়েছে। প্রিয় বন্ধুরা, ছাদের উপরে যখন যাব আমরা, ছাদের মধ্যে আমরা কিছু অংশ জায়গাটাকে ওপেন স্ল্যাব রেখেছি। নান্দনিক একটা ডিজাইন আমরা ড্র করার চেষ্টা করছি, কালার কম্বিনেশনটাকে চমৎকার করার চেষ্টা করেছি। আপনি খেয়াল করে দেখবেন, বাড়িটি একদম ডুপ্লেক্স বাড়ি। গ্রাউন্ড ফ্লোরে থাকবে মাত্র 2টি বেডরুম, ফার্স্ট ফ্লোরে গিয়ে 3টি বেডরুম থাকবে, ওপেন স্ল্যাব থাকবে। চমৎকার চমৎকার এই যাবৎকালের শ্রেষ্ঠ একটি বাড়ির ডিজাইন আপনি দেখতে পাচ্ছেন এখন। প্রিয় বন্ধুরা, মডার্ন হাউস ডিজাইন সবসময় চেষ্টা করে তারা ক্লায়েন্টদেরকে সুন্দর যুগোপযোগী আধুনিক বাড়ির ডিজাইন দিতে। এই বাড়িটি খুবই রুচিশীল মানুষ মিস্টার সুরুজ নামে এক ভদ্রলোকের জন্য করেছে। ওনার বাড়ি হচ্ছে ময়মনসিংহ নেত্রকোনা পূর্বধলা ইউনিয়ন। ভদ্রলোক প্রবাসে থাকেন, আমাদেরকে ইউটিউব থেকে নাম্বার নিয়েছেন, আমাদের রিকোয়ারমেন্ট দিয়েছেন, আমরা এই ক্লাসিক্যাল ডিজাইনটি ভদ্রলোককে করে দিচ্ছি আলহামদুলিল্লাহ। বাম পাশে হচ্ছে পার্কিং স্পেস, ডান পাশে হচ্ছে দেখতে পাচ্ছেন একটা টেরেস, একটা ভদ্রলোক বসে বসে পত্রিকা পড়তেছেন। এইখান দিয়ে ভিতরে প্রবেশ করলে ড্রয়িং রুম পাবে। ভিতরের টপ ভিউতে আপনাদের কাছে সব কিছু বিস্তারিত দেখাবো ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই হচ্ছে বাড়িটির টপ ভিউ। আমরা যখন টেরেস দিয়ে ভিতরে প্রবেশ করব ড্রয়িং স্পেস পাবো। ড্রয়িং স্পেস থেকে আমরা যখন ভিতরে চলে যাব, ডান পাশে একটা কমন টয়লেট, মানে ড্রয়িংয়ের সাথে টয়লেটটি কমন। বাম পাশে হচ্ছে আপনার ডাইনিং স্পেস, বাম পাশে হচ্ছে কিচেন, ডান পাশে হচ্ছে 3 ধাপের সিঁড়ি দিয়েছি আমরা। পিছনে হচ্ছে 2টি বেডরুম, সাথে একটি অ্যাটাচড টয়লেট আমরা রেখেছি। চমৎকারভাবে বাড়িটির এক্সপ্লেইন করা শেষ আপনাদের সাথে। এবার পরামর্শ হচ্ছে, আপনি একটি বাড়ি করবেন, কি মডার্ন বাড়ি করবেন না ক্লাসিক্যাল বাড়ি করবেন, ডিসিশন নেওয়ার মানুষ হচ্ছেন আপনি। আমরা দেখতে পাচ্ছি ইদানিংকালে মানুষ খুবই মডার্ন এক ধরনের বাড়ি করে, কিন্তু এই বাড়িটার মধ্যে দেখতে পাচ্ছেন একটু ক্লাসিক্যাল ভাব নিয়ে এসেছি আমরা। এটা হচ্ছে ফরেন কান্ট্রি, মানে বাইরের কান্ট্রিতে যে বাড়িগুলো থাকে যেভাবে হয়, সেই দৃশ্যটা আমরা এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করছি। প্রিয় বন্ধুরা, একটি বাড়ি হচ্ছে একজন মানুষের সারা জীবনের স্বপ্ন। সেই স্বপ্নের সারথি হওয়ার জন্য আপনার পাশে আছে মডার্ন হাউস ডিজাইন। আমাদের আছে একজাক ডেডিকেটেড ইঞ্জিনিয়ার, যারা বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড ফলো করে কাজ করে, আইবি মেম্বারশিপ দ্বারা। প্রিয় বন্ধুরা, আমরা ফেলো মেম্বারদের পরামর্শ নিয়ে বাড়ির ডিজাইনগুলো করে থাকি। আপনিও চাইলে আপনার জমির আলোকে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী বাড়ির ড্রয়িং এবং ডিজাইন আমাদের কাছ থেকে করে নিতে পারেন, কারণ আমরা দিতে পারি পরিবেশ বান্ধব, ইকোনমিক্যাল, টেকসই এবং ভূমিকম্প সহনশীল বাড়ি, যা আপনাকে স্বাচ্ছন্দ্যে বসবাস করা এবং নিরাপদে নির্বিঘ্নে বসবাস করার জন্য নিশ্চয়তা দান করবে ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা, আপনি বিশ্বের যে প্রান্তে থাকুন না কেন, আপনি আমাদের কাছে আপনার জমির পরিমাপ এবং রিকোয়ারমেন্ট জানালে আমরা সেই অনুযায়ী আপনাকে ডিজাইন করে দেবো। যারা আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আসছেন, ফলো এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলে যাবেন না। সম্মানিত ভিউয়ার্স, এটা হচ্ছে বাড়িটির 2D ফ্লোর প্ল্যান দেখতে পাচ্ছেন। একদম চমৎকারভাবে আমরা ড্র করার চেষ্টা করেছি। ফার্স্ট টাইম হচ্ছে একটি টেরেস থাকবে, টেরেস দিয়ে বিল্ডিংয়ের ভিতরে প্রবেশ করলে হচ্ছে ড্রয়িং স্পেস। ড্রয়িং স্পেস থেকে আমরা ভিতরে প্রবেশ করলে ডাইনিং স্পেস পুরোটা, বাম পাশে কিচেন, ডান পাশে একটি কমন টয়লেট, পিছনে 2টি বেডরুম রেখেছি, মাঝখানে একটি টয়লেট রেখেছি। এটা হচ্ছে পার্কিং স্পেস, এখানে পার্কিং, গাড়ি পার্কিং করে আপনি রাখতে পারবেন। সব কিছু মিলিয়ে আমি একটু জুম ইন করে দেখাচ্ছি আপনাদের কাছে। 15 ফিট বাই 12 ফিট, 19 ফিট বাই 9 ফিট। আর ডাইনিং স্পেসটা বিশাল, এইদিকেও ডাইনিং স্পেস আছে, এইদিকেও আছে। চাইলে এটাকে আপনি একটা গেস্ট রুমও করতে পারেন, এটাকে এখানে ড্রয়িং স্পেস করতে পারেন, এটা রুচি।
দুটি বেডরুম আমরা রেখেছি গ্রাউন্ড ফ্লোরে। ফার্স্ট ফ্লোরে যখন চলে যাব তখন এই পার্কিং এরিয়াটা হয়ে যাবে আমাদের টেরেস, আর এটা একটা বেডরুম হয়ে যাবে। এখানে দুটি বেডরুম থাকবে, সব কিছু মিলিয়ে এটা ফ্যামিলি লিভিং থেকে যাবে আর কি, হয়তো নামাজের রুম হয়ে যাবে। প্রিয় বন্ধুরা, 28 ফিট 3 বাই 42 ফিট 8 এই জায়গার মধ্যে আমরা কাজটি সম্পন্ন করার চেষ্টা করেছি। চলুন দেখি বাড়িটি করতে কত টাকা খরচ যাবে। আমরা মিস্টার সুরুজ সাহেবের জন্য যে বাড়িটি করেছি 1316 স্কোয়ার ফিট জায়গার মধ্যে ইট বালু রড সিমেন্ট দিয়ে, আপনার এখানে যেহেতু উনি ইটের খোয়া ইউজ করবে সেই জন্য ইট বালু রড সিমেন্ট দিয়ে একতলা কলাম পর্যন্ত 4,19,214 টাকা খরচ পড়বে। ছাদ পর্যন্ত খরচ পড়বে 4,33,016 টাকা। ফ্লোর ডালাই গাঁথনি ও প্লাস্টার সহ খরচ পড়বে 3,65,546 টাকা। সামারায় যদি করি, দোতলা ফাউন্ডেশনের ডুপ্লেক্স বাড়িটির একতলা কমপ্লিট করতে 12,17,776 টাকা খরচ পড়বে। ফিনিশিং আইটেমের জন্য আরও খরচ পড়বে 9,18,294 টাকা। সব কিছু মিলিয়ে 21,36,070 টাকার মধ্যে এই ক্লাসিক্যাল ডুপ্লেক্স বাড়িটি একতলা কমপ্লিট করতে পারবেন। আশা করি উক্ত প্রজেক্ট থেকে আপনারা গুরুত্বপূর্ণ আইডিয়া পেয়েছেন। কোনো কোশ্চেন থাকলে কমেন্ট বক্সে আমাদেরকে জানাবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।